শোনো, এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করো এবং ভাবো, তুমি কি তোমার আজকের জীবন নিয়ে খুশি? তুমি কি ক্লান্ত হয়ে পড়নি মানুষের সামনে বারবার মাথা নত করতে করতে? প্রতিবার যখন কেউ তোমাকে ছোট করেছে, তখন তুমি কি করেছ? তুমি কেঁদেছ? তুমি সাফাই দিয়েছ? তুমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছ? আজ আমি তোমাকে সেই সত্য বলতে যাচ্ছি যা কোনো সমাজ প্রকাশ্যে বলে না। এই ভিডিওতে আমরা একজন সাধারণ নারীর মনের সেই অংশগুলো উন্মোচন করব যেগুলোকে সবসময় চেপে রাখা হয়েছে। আজ তুমি সেই মনোবিজ্ঞান শিখবে যা তোমাকে এমন এক শক্তিতে রূপান্তরিত করবে যাকে হারানোর স্বপ্ন দেখাও মানুষের জন্য ভয়াবহ হবে। যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তবে তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সিংহী জেগে উঠবে যাকে তুমি বছরের পর বছর খাঁচায় বন্দি করে রেখেছ। তুমি শিখবে কিভাবে নিজের আবেগকে নিজের অস্ত্র বানাতে হয়, কিভাবে নিজের নীরবতা দিয়ে মানুষকে ভয় রাখতে হয়। যখন তুমি এই ভিডিওটি দেখে উঠবে, তখন তুমি দুনিয়ার কাছে এক রহস্য হয়ে দাঁড়াবে, এমন এক রানী যাকে মানুষ শুধু দূর থেকে দেখতে পারে কিন্তু কখনো নত করতে পারবে না। যদি তুমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করো স্টোইসিজম ফর উইমেনকে, কারণ তোমার নতুন জীবন এখান থেকেই শুরু হচ্ছে। একটু থামো, ভাবো তো, তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু নারী এত শান্ত কেন হয়? মানুষ তাদের নিচু দেখানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তাদের মুখের হাসি একটুও মলিন হয় না। এমন কেন হয়? একটি সত্য কাহিনী শোনো খুব মন দিয়ে। একজন নারী ছিল, খুব আবেগপ্রবণ এবং সরল। সে সবসময় চাইতো সবাই যেন তাকে ভালোবাসে। বাড়ির লোক, বন্ধু, আত্মীয় কেউ তাকে কিছু খারাপ বললে সে রাত ভর কাঁদত। কেউ তাকে সময় না দিলে সে অস্থির হয়ে যেত। সে তার মনের চাবিকাঠি রাস্তার প্রতিটি মানুষের হাতে দিয়ে রেখেছিল। মানুষ আসত, নিজেদের প্রয়োজনে তাকে ব্যবহার করত এবং তাকে একা কাঁদার জন্য তার জীবন থেকে দূরে সরিয়ে দিত। একদিন সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে একটি প্রশ্ন করল, এটাই কি আমার মূল্য? ঠিক সেই মুহূর্তেই তার দ্বিতীয় জন্ম হলো। সে নিজের আবেগ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। সে মনোবিজ্ঞানের সবচেয়ে বিপজ্জনক নিয়মটি বুঝে গেল। সেই নিয়মটি হলো নিজের প্রতিক্রিয়াকে অদৃশ্য করে দাও। শোনো, এই দুনিয়া একটা খেলা। মানুষ তোমাকে রাগাতে চায়, মানুষ তোমাকে দুর্বল অনুভব করাতে চায়। কেন? কারণ যখন তুমি কাঁদো, যখন তুমি রাগ করো, তখন তুমি তোমার শক্তি তাদের দিয়ে দাও। তুমি তাদের এটা অনুভব করাও যে তারা তোমার চেয়ে বেশি শক্তিশালী এবং তারা তোমাকে যখন খুশি কাঁদাতে পারে। অজেয় হওয়ার প্রথম নিয়ম এটাই, নিজের আবেগের ওপর এমন নিয়ন্ত্রণ আনো যে দুনিয়া অবাক হয়ে যায়। কেউ তোমার নিন্দা করলে শান্ত থাকো। কেউ তোমাকে ধোঁকা দিলে কোনো নাটক করো না, কোনো অভিযোগ করো না। ব্যাস, তাকে নিজের জীবন থেকে চিরতরের জন্য বের করে দাও। মনে রেখো, যে নারী নিজের মনকে বশ করতে পারে, পুরো পৃথিবী তার সামনে হাঁটু গেড়ে বসে। তোমার আসল শক্তি তোমার মুখে নয়, তোমার মস্তিষ্কের শান্তিতে। নিজের শান্তিকে এত দামি করো যেন কোনো সস্তা মানুষ তা কিনতে না পারে। এখন আমি তোমাকে মনোবিজ্ঞানের দ্বিতীয় গভীর রহস্যটি বলতে যাচ্ছি। তুমি কি সবার জন্য সবসময় হাজির থাকো? কেউ তোমাকে ডাকে আর তুমি নিজের সব কাজ ফেলে তার কাছে চলে যাও? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে তুমি নিজেই নিজের দাম কমিয়ে দিয়েছ। তুমি নিজে পৃথিবীকে এই বার্তা দিয়েছ যে তোমার সময় বিনামূল্যে পাওয়া যায়। দুনিয়ার নিয়ম বোঝো, যে জিনিস সব জায়গায় পাওয়া যায়, মানুষ তাকে পায়ের তলায় পিষে দিয়ে এগিয়ে যায়। বালি সব জায়গায় আছে, তাই তা সস্তা, কিন্তু হীরা খনির গভীর অন্ধকারে লুকিয়ে থাকে, তা সহজে পাওয়া যায় না, তাই তা বহুমূল্য। তোমাকেও সেই হীরার মতো হতে হবে। নিজের শক্তি সবার ওপর বিলানো বন্ধ করো। নিজের সহজলভ্যতাকে শূন্য করে দাও। প্রতিটি ফালতু কথার অংশ হয়েও না। প্রতিটি মানুষ তোমার সময়ের যোগ্য নয়। এক যুবতী ছিল, সে ভাবত যদি সে সবসময় সবার সাহায্য করে, সবার জন্য হাজির থাকে, তবে মানুষ তাকে খুব ভালোবাসবে। সে তার মূল্যবান সময় অন্যের ওপর নষ্ট করতে থাকল। কিন্তু যখন তার নিজের প্রয়োজন হলো, তখন সবাই অজুহাত দেখালো। সে অবাক হলো, বুঝতেই পারল না তার ভুল কোথায় ছিল। তার ভুল ছিল সে নিজেকে ফ্রি করে ফেলেছিল। সে মানুষকে শিখিয়ে দিয়েছিল যে তার সময় কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যায়। মনোবিজ্ঞান বলে, যে জিনিস বিনামূল্যে পাওয়া যায়, মানুষ তার সম্মান কখনো করে না। আজ থেকে না বলতে শেখো। যখন তুমি মানুষকে না বলতে শুরু করবে, তখন তারা তোমার হ্যাঁ এর আসল দাম বুঝতে পারবে। যখন তুমি কম কথা বলবে, তখন মানুষ তোমার কথা মন দিয়ে শুনবে। যখন তুমি কম দেখা দেবে, তখন তোমার উপস্থিতির গুরুত্ব বেড়ে যাবে। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। নিজের সীমানা নির্ধারণ করো। নিজের জীবনের মন্দিরে যাকে তাকে প্রবেশ করতে দিও না। যে মানুষ তোমার কদর করে না, তাকে জীবন থেকে তক্ষুনি বের করে দাও, কোনো বিবাদ ছাড়াই, কোনো সাফাই না দিয়েই। শুধু চুপচাপ দূরে সরে যাও।
তোমার নীরবতাই হবে তাদের জন্য সবচেয়ে কঠোর জবাব। যে নারী কারো চলে যাওয়ায় চোখের জল ফেলে না, সে নারী আসলে অজেয় হয়ে যায়। শোনো, এখন এক মুহূর্তের জন্য থামো এবং আমার কথা খুব মন দিয়ে বোঝো। তুমি কি জানো তোমার শ্রেষ্ঠ শক্তি কি? সেই শক্তি হলো তোমার নিজের উন্নয়ন এবং তোমার নিজের আনন্দ। যখন তুমি নিজের মনোযোগ অন্যের থেকে সরিয়ে নিজের উপর দাও, তখন জীবনে আসল জাদু ঘটে। অজেয় নারী সে নয় যে সব সময় সবার সাথে যুদ্ধ করে। অজেয় সেই যে নিজেকে সত্যি ভালোবাসে। একজন সাধারণ যুবতী ছিল। সে তার সারা সময় শুধু এটা ভেবে কাটাত যে মানুষ তাকে নিয়ে কী বলাবলি করে। সে সব সময় দুশ্চিন্তায় থাকত। তার মনে হতো যদি সবাই তার প্রশংসা করে তবেই সে সফল। তারপর একদিন সে খুব কঠোর এক সিদ্ধান্ত নিল। সে মানুষের কথা শোনা চিরতরের জন্য বন্ধ করে দিল। সে তার পুরো মনোযোগ নিজের দক্ষতা বৃদ্ধিতে লাগাল। সে বই পড়ল, নতুন কিছু শিখল, নিজের জ্ঞান অসীম করল এবং নিজেকে ভেতর থেকে একদম শান্ত করল। কিছু সময়ের মধ্যেই তার উজ্জ্বলতা এত বেড়ে গেল যে যারা গতকাল পর্যন্ত তাকে দেখে হাসত, আজ তারা তার কাছে জীবনের পরামর্শ নিতে আসে। সে নিজের মূল্য নিজেই নির্ধারণ করেছে। থামো, এবার একবার আয়নায় নিজেকে দেখো। তুমি কোনো সাধারণ মানুষ নও, তোমার ভেতরে এক মহাবিশ্ব বাস করে। নিজের মূল্যবান শক্তিকে কান্নাকাটি বা অভিযোগে নষ্ট করো না। নিজের শক্তিকে নিজেকে শ্রেষ্ঠ বানাতে ব্যবহার করো। যখন তুমি নিজেকে মূল্যবান মনে করো, তখন দুনিয়া তোমাকে সস্তায় মাপার সাহস কখনো পায় না। আজ থেকে নিজের কাছে একটি পাকা ওয়াদা করো। তুমি তোমার সময় শুধু নিজের ওপর বিনিয়োগ করবে। তুমি নতুন শিল্প শিখবে, তুমি নিজের স্বপ্ন পূরণ করবে। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় অলংকার হল তোমার নিজের আত্মবিশ্বাস। যখন তুমি তোমার সাফল্যের পথে হাঁটবে, তখন যারা তোমার যোগ্য তারা নিজেই তোমার সাথে চলবে, আর যারা তোমার যোগ্য নয় তারা এমনিতেই অনেক পেছনে পড়ে থাকবে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় জয় হলো তোমার নিজের হাসি। যখন তুমি ভেতর থেকে পুরোপুরি খুশি থাকো, তখন বাইরের কোনো তুফান তোমাকে নাড়াতে পারে না। যে নারী নিজের মধ্যে খুশি থাকতে জানে, তাকে দুনিয়ার কোনো মানুষ কখনো দুঃখী করতে পারে না। এটাই তোমার সবচেয়ে শক্তিশালী বর্ম। তুমি কি কখনো ভেবেছ যে কিছু নারী এত স্পেশাল কিভাবে হয় যে তারা আশামাত্রই সবাই শান্ত হয়ে যায়? এটা কোনো জাদু নয়, এটা তাদের মস্তিষ্কের এক গভীর খেবা, যাকে নিজের ওপর নিয়ন্ত্রণ বলে। এর মানে হলো তোমার হাসি, তোমার শান্তি এবং তোমার জয়, এই সব শুধু তোমার নিজের হাতে। যে নারী নিজের খুশির জন্য অন্য কোনো মানুষের ওপর নির্ভর করে না, তাকে দুনিয়ার কোনো শক্তি কখনো নত করতে পারে না। একটি খুব সত্য কাহিনী শোনো। এক নারী ছিল যে সবসময় অন্যের ওপর আশা রাখত। সে ভাবত যদি সে সবাইকে খুশি রাখে তবে সবাই তাকে সম্মান করবে। কিন্তু যখন খারাপ দিন এলো, সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিল। সে মনে খুব কষ্ট পেল। তারপর সে মস্তিষ্কের আরও একটি কাজের নিয়ম শিখল। তুমি নিজেকে যেমন ভাববে, দুনিয়া তোমাকে তেমনই ভাববে। সে নিজেকে দুর্বল ভাবা চিরতরে বন্ধ করে দিল। সে তার পুরো মনোযোগ নিজেকে উন্নত করায় লাগালো। সে নিজেকে এমন এক রানী ভাবতে শুরু করল যাকে কেউ হারাতে পারবে না, এবং নিজের সময়কে খুব মূল্যবান করে তুলল। আর জানো কি হলো? যেসব মানুষ তাকে কখনো গুরুত্ব দেয়নি, তারা সবাই তার সাথে কথা বলার জন্য ছটফট করতে লাগল। এটাই মানুষের মস্তিষ্কের সত্য। মানুষ সবসময় তাকেই সম্মান করে যে ভেতর থেকে শক্তি এবং যে সহজে সব জায়গায় উপস্থিত থাকে না। তুমি কারো মুখাপেক্ষী নও। তোমার ভেতরে এমন এক পৃথিবী আছে যা নিজের শক্তি নিজেই তৈরি করে। এবার একটি শেষ কথা শোনো। একে তোমার জীবনের সবচেয়ে বিশেষ কথা বানিয়ে নাও। তোমার সবচেয়ে বড় শক্তি তোমার নীরবতা। যখন মানুষ তোমাকে নিচু দেখাতে চায়, তখন রাগ করো না। যখন কেউ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন চোখের জল ফেলো না। শুধু শান্ত থাকো এবং সেই সব মানুষ থেকে চিরতরের জন্য দূরে সরে যাও। তোমার সেই নীরবতা তোমার হিংসুকদের সবচেয়ে বেশি ভয় রাখবে। মস্তিষ্কের বিজ্ঞান বলে যে মানুষ সেই জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায় যা সে বুঝতে পারে না। আর তোমার নীরবতা তোমাকে এমন এক রহস্য বানিয়ে দেবে যা কেউ বুঝতে পারবে না। আজ থেকে তোমার পুরনো পরিচয় শেষ। তুমি এমন এক শক্তিতে পরিণত হয়েছ যে নিজের শর্তে বাঁচে। তুমি সে নাও যে কারো অনুমতি চায়, তুমি সে যে নিজের সিদ্ধান্ত নিজে নেয়। যদি আজ তুমি তোমার ভেতরের সেই ঘুমন্ত শক্তিকে অনুভব করে থাকো, তবে আর পেছনে ফিরে তাকাবে না। এমন সব সত্য এবং কাজের কথার জন্য স্টোইসিজম ফর উইমেনকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ যে রানী একবার জেগে ওঠে সে আর কখনো সাধারণ জীবন কাটায় না। নিচে লিখে আমাকে অবশ্যই জানিও যে তুমি আজ থেকে তোমার কোন অভ্যেসটি পরিবর্তন করতে যাচ্ছ।
তুমি কি তোমার নীরবতাকে তোমার শক্তি বানাবে? নিচে লেখো আমি তৈরি, যাতে আমি জানতে পারি যে তুমি তোমার জীবন বদলানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছো।